আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সহকারী শিক্ষক, মৌলবী সহকারী শিক্ষক নিবন্ধন প্রত্যাশীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আরো একটি ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা মূলত আরবি দ্বিতীয় পত্র থেকে আজকে আমরা শুরু করব। আজকের টপিকসটা আমাদের মূলত হচ্ছে আকসামুল কালিমা, তারিফুল কালিমা ওয়া আকসামুহু এবং আকসামুল মাদি। তো তারিফুল কালিমা ওয়া আকসামুহু এটা আমরা আলাদাভাবে ক্লাসটা নিব। আর এখন আমরা আকসামুল মাদি সম্পর্কে আলোচনা করব। তো আকসামুল মাদি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, বেসিক থেকে শুরু থেকে আমাদের আসতে হবে। প্রথমে আমরা আরবি সিগা এবং বাহাস বাহাস হচ্ছে তো সর্বমোট 65টি। ওইখান থেকে মাদি সম্পর্কে আজকে মাদির 24টা বাহাস সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা আসবো যে আরবি সিগা হচ্ছে মূলত 14টি আমরা জানি। এটার বেসিক মূল হচ্ছে 18টি। এমসিকিউ তো যদি ঘুরিয়ে ফিরিয়ে করে তাহলে আমরা যাতে করে বিষয়টা জানি যে সর্বমোট সিগা হচ্ছে 18টি। কিভাবে সেটা হচ্ছে আমরা জানি গায়েবের 6টি সিগা, হাজিরের 6টি সিগা এবং মুতাকাল্লিমের 6টি সিগা। গায়েবের 6টি এবং হাজিরের 6টি ঠিক আছে, কিন্তু মুতাকাল্লিমের আমরা 2টা সিগা হিসাবে আমরা জানি। কারণ ওয়াহিদে মুতাকাল্লিম এবং জাম মুতাকাল্লিম। ওয়াহিদে মুতাকাল্লিমটা মূলত ওয়াহিদে মুজাক্কারে মুতাকাল্লিম এবং ওয়াহিদে মুয়ান্নাসে মুতাকাল্লিম, এই দুইটাকে একসাথে করে ওয়াহিদে মুতাকাল্লিম, মুজাক্কার মুয়ান্নাস উভয় শব্দ বাদ দিয়ে। আর জাম মুতাকাল্লিম যেখানে সেখানে তাসনিয়ার 2টি এবং জাম এর 2টি, এই টোটালি 4টা সিগা মিলিয়ে মূলত 2টা সিগা করা হয়েছে। তো আমরা জানি যে সর্বমোট সিগা হয় তাহলে 14টি সিগা হবে আমাদের। তো পরীক্ষা যেভাবে আসে আমরা সেভাবে আমরা আনসার করব। তারপর আমরা আসবো যে আরবি বাহাস হচ্ছে কয়টি? 65টি। কিভাবে মাদুইয়ের হচ্ছে 24টি, মুদারের 12টি, আমরের 12টি, নাহিয়ের 12টি এবং ইসমের 5টি। ইসমের 5টি হচ্ছে ওই যে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদীল, ইসমে আলাই, ইসমে জরফ। এই 5টার রূপান্তর হয়। এই 5টি মূলত সরফের আলোচিত বিষয়। এই টোটালি 5টি দিয়ে মোট 65টি। আজকে আমরা মূলত আকসামুল মাদি সম্পর্কে আমরা আলোচনা করব। মাদি সম্পর্কে আমরা আলোচনা করব। মাদির 24টা বাহাস সম্পর্কে আজকে আলোচনা করব, খুবই সংক্ষেপে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং খুব মনোযোগের সাথে দেখবেন, যাতে করে একবারে আপনাদের আয়ত্তে চলে আসে। আমরা সবাই জানি, তারপরেও আমাদের যেহেতু বেসিক থেকে একেবারে শুরু করতে হবে, বেসিক থেকে আমাদের একেবারে শুরু থেকে আমাদের একটু রিভাইজ করা লাগবে, আর রিভিশন টাইপের আমরা মূলত ক্লাসটা করব। তো আসুন আমরা কি করব। সর্বপ্রথম আমরা গায়েব, হাজির, মুতাকাল্লিম। আপনারা জানেন গায়েব মানে অনুপস্থিত, হাজির মানে উপস্থিত এবং মুতাকাল্লিম মানে বক্তা নিজেই, আপনারা জানেন। তো মূলত গায়েব, হাজির, মুতাকাল্লিম এখান থেকে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের মাদুইয়ের 6 প্রকার। মাদুইয়ের 6 প্রকার হচ্ছে মাদুই মুতলাক, করিব, বাঈদ, ইস্তিমরারি, ইহতিমালি এবং তামান্নাই। প্রত্যেকটা 4টা করে, টোটালি আমাদের 7 6 24টা আমাদের বাহাস টোটালি। এখন আমরা দেখব যে মাদুইয়ের প্রথম 4টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই 4টা নিয়ে আলোচনার মাধ্যমে মাদুইয়ের প্রথম একটা মূলত আমরা আলোচনা করব। একটা বাহাস যদি কেউ ভালোভাবে বুঝে, অর্থ সহ একেবারে ক্লিয়ারলি যদি বুঝে একটা বাহাস, তাহলে তার জন্য আর বাকি 23টি বাহাস একেবারে সহজ। শুধুমাত্র মা যুক্ত হবে, কদ যুক্ত হবে, তারপরে লা, আল্লামা, লাইতামা, কানা এগুলো যুক্ত হয়ে বাকি 23টি বাহাস গঠিত হয়ে যাবে। তো সম্মানিত শিক্ষক নিবন্ধন প্রত্যাশীবৃন্দ, আমরা এখন দেখব যে প্রথম বাহাস আমরা মাঝে মোতলাক থেকে আমরা শুরু করব। মাঝে যেহেতু 6 প্রকার, আপনারা অবশ্যই এটা মুখস্থ করবেন। মাঝে মোতলাক থেকে আমরা শুরু করব। মাঝে মোতলাকের আমরা বাহাস আমরা শুরু করব। তাহলে বাহাস হচ্ছে মাদুই বাহাস, কার বাহাস? মাদুইয়ের বাহাস। মাদুই মোতলাকের বাহাস মুসবাত। আমরা মুসবাত থেকে শুরু করব। মুসবাত, মারুফ থেকে আমরা শুরু করব। মারুফ। তাহলে প্রথম বাহাস মাদুই, আমরা যেহেতু মাদুই আলোচনা করবো, মাদুই 6টা। মাদুই মোতলাকের পরিবর্তে আমাদের করিব আসবে, বাইদ আসবে, ইস্তেমরারি আসবে, ইহতিমালি আসবে এবং তামান্নাই আসবে। মোতলাকের পরিবর্তে মুসবাতের জায়গায় কি আসবে? আর মানফি আসবে। কি আসবে? মানফি আসবে। এবং মারুফের জায়গায় আসবে মাজহুল আসবে, আমাদের মাজহুল। মূলত আমরা এইভাবে এই ফরম্যাটে আমরা শেষ করব। প্রথম বাহাস হচ্ছে বাহাস মাদুই মুতলাক, মুসবাত, মারুফ। মাদুই মুতলাক, মুসবাত, মাজহুল, 2টি শেষ। মাদুই মুতলাক, মানফি, মারুফ, মানফি, মাজহুল, 4টা শেষ। সে একইভাবে মুতলাকের জায়গায় শুধু আমরা যদি করিব যুক্ত করি তাহলে 4টা, বাইদ যুক্ত করে আবার একইভাবে 4টা, ইস্তেমরারি 4টা, ইস্তেমালি 4টা এবং তামান্নাই 4টা। এখন আমরা আসবো কিসে আসবো? আমরা আসবো যে আমরা মূলত এই সিগাগুলো থেকে মূলত প্রশ্ন আসবে। যদি প্রশ্ন আসে তাহলে এই সিগাগুলো থেকেই সিগাটা কোন সিগা এবং এই সিগার অর্থটা কি, এই সিগার দমিরটা কি, মূলত এই টাইপের প্রশ্নগুলো হবে। সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রথম সিগা দেখবো। প্রথম 3টা সিগা হচ্ছে গায়েবের মুজাক্কারের
পরের তিনটে হচ্ছে গায়েবের মুয়ান্নাসের, পরের তিনটে হাজেরের মুজাক্কারের, হাজেরের মুয়ান্নাসের, এবং এটা হাজের এবং মুজাক্কার মুয়ান্নাস একই, মুজাক্কার মুয়ান্নাস দুইটাতেই থাকবে। এটা ওয়াহিদে মুজাক্কার, ওয়াহিদে মুতাকাল্লিম এবং জাম মুতাকাল্লিম। আমরা আসবো কিসে আসবো এবার? এই যে শব্দগুলো, এই যে 14টা সিগা, এই সিগাগুলোর ভিতরে আমাদের একটা দমির থাকে, কিন্তু এই দমিরটা মূলত আমাদের প্রশ্ন করতে পারে যে এইটা কোন দমির, এটার ভিতরে কোন দমির রয়েছে, এটার ভিতরে কোন দমির রয়েছে, এবার প্রশ্ন করতে পারে। তো দমিরগুলো আমরা দেখবো। দমিরগুলো কি আছে? প্রত্যেক সিগার ভিতরে একটা একটা দমির আছে। কি আছে? দমির আছে, হুয়া আছে, হুমা আছে, এটা তো হুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুম না, আনা না, আমরা জানি। এখন এই দমির গুলা এই সিগার মধ্যে কিন্তু প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করছে? নাসারের ভিতরে হুয়া প্রবেশ করছে, কিন্তু হুয়ার কিছুই দেখা যাচ্ছে না। হুমা, হুমা নাসারা এর মধ্যে এই যে আলিফ, আলিফটা রূপে প্রবেশ করেছে। ওয়া হুমা হুম, হুমটা মূলত হুমু ছিল, হুমটা মূলত হুমু ছিল। তো হুমু থেকে মূলত হুমুর যে ওয়াওটা আছে, ওয়াওটা মূলত এখানে দেখা যাচ্ছে, হুয়া হুমা হুম। এবার হিয়া হুমা হুন্না, হিয়া নাসরতা, নাসরতের ভিতরে প্রবেশ করেছে সুকুন যুক্ত তার রূপে, সুকুন যুক্ত তার রূপে হিয়াটা আমাদের প্রবেশ করেছে। হিয়া হুমা হুন্না, হুমা একটা হুমার আলিফ রূপে, হুন্নার নুন রূপে। আংতা, আংতার তা রূপে, আংতা আংতুমা, তোমার আংতুমার তোমার রূপে, আংতুমের তুম রূপে। আংতি, আংতিয়ের তি রূপে, নাসরতি তি রূপে, তুমা রূপে এবং তুম রূপে। আং, তারপর হচ্ছে কি আনা নাহনু, আনা, আনায়ের ভিতরে মূলত তু রূপে আছে, এটা তু রূপে, আনায়ের আনাটা মূলত তু রূপে এখানে আছে, আর নাহনু এর না রূপে আছে। আমরা যেটা এভাবে মুখস্থ করবো সেটা হচ্ছে কোনো কিছু না থাকা মানে ওয়াহিদে মুজাক্কারে গায়েবের আলামা। ওয়াহিদে মুজাক্কারে গায়েব হচ্ছে কোনো আলামা থাকবে না। তারপরে তাসনিয়া মুজাক্কারে গায়েবের আলামা হচ্ছে আলিফ রূপে থাকবে। জাম মুজাক্কারে গায়েবের আলামা হচ্ছে ওয়াও রূপে থাকবে। তারপরে ওয়াহিদে মুয়ান্নাসের গায়েবের আলামা হচ্ছে সুকুনযুক্ত তা রূপে। তারপরে তাসনিয়া মুয়ান্নাসের গায়েবের আলামা হচ্ছে আলিফ রূপে, এবং জবরযুক্ত নুন রূপে থাকবে, না সরি না, জবরযুক্ত নুন রূপে থাকবে জাম মুয়ান্নাসের গায়েবে। এভাবে আংতাং তুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, এগুলা তা তুমাতুম তি তুমাতুন্না, এগুলা মূলত হাজেরের মুজাক্কার এবং মুয়ান্নাসের। আংতাং তুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না দেখেই আমরা চিহ্নিত করবো এটা কোন সিগা, এবং তু না, তু দিয়ে আমরা চিহ্নিত করবো এটা ওয়াহিদে মুতাকাল্লিম, এবং না দিয়ে আমরা চিহ্নিত করবো এটা এটা জাম মুতাকাল্লিম। ওকে, এবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে এবার আমরা পরের পার্টে আসবো। সম্মানিত সহকারী প্রত্যাশীবৃন্দ, আমরা একটা বিষয় বলে দিব, সেটা হচ্ছে আজকে এনটিআরসি এর যে চেয়ারম্যান আছে তিনি আজকে বলেছেন যে সেটা হচ্ছে আমাদের মার্চ, আজকে তো হচ্ছে জানুয়ারির 19 তারিখ, মার্চের মধ্যেই আমাদের ইয়া হয়ে যাবে, আমাদের এনটিআরসি এর 19তম নিবন্ধন সার্কুলার হয়ে যাবে। তিনি বলেছেন আমাদের এখন সপ্তম গণবিজ্ঞপ্তি হচ্ছে, এখানে 15 থেকে 16 হাজার আবেদন করেছে। তো 15 থেকে 16 হাজার আবেদন করেছে, তাদের মধ্যে হয়তো 10 হাজার আমাদের হয়তো চাকরিতে জয়েন করবে। তো 10 হাজার, 67 হাজার থেকে যদি 10 হাজার যায় তাহলে আরো হচ্ছে 57 হাজার, 57 হাজারের ভিতরে আরো অনেকগুলা পদ খালি হবে। মোটামুটি সবাই যেভাবে অনুমান করতেছে যে 1 লক্ষের উপরে আমাদের মোটামুটি সিট থাকবে, 1 লক্ষের উপরে। তো আমাদের জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই, আমাদেরকে জাস্ট পড়াশোনাটা একটু চালিয়ে যেতে হবে, আর এর মাধ্যমে আমরা অবশ্যই অবশ্যই আমাদের সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আসবো মোতলাকের 4টা বাহাস। একটা বাহাস হচ্ছে এইটা হচ্ছে স্বাভাবিকভাবে এটা হচ্ছে একটা বাহাস, সেই বাহাসের নাম হচ্ছে মোতলাক মুসবাত মারুফ স্বাভাবিকভাবে। এবার আমরা মুসবাত মাজহুলে যাব। মাজহুলটা কিভাবে ঘটানো হয়? নাসরা থেকে নুসির, নাসর, এটা নাসর ছিল, আমরা ফা কালমায় পেশ দিব এবং আইন কালমায় জেদ দিব, আর শেষের কালমাটা একই থাকবে, মানে স্বাভাবিক অবস্থায় থাকবে, আগের রূপে থাকবে। নাসরা থেকে নুসির, তো নুসির 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 নুসিরত নুসিরত নুসির নুসিরতা নুসির তুমা নুসির তুমা, এভাবে যাবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মুসবাত মাজহুল, কিন্তু এবার মানফি, মানফি যুক্ত করবো। মানফি কিভাবে হবে? জাস্ট মারুফের আগে শুধুমাত্র আমরা একটা মা যুক্ত করব। মা যুক্ত করলেই আমাদের মা নাসর, মানাসর 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 মানাসরত 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 এভাবে হয়ে যাবে। এবং মানফি মাজহুল কিভাবে হবে? মানফি মাজহুলটা হবে আমাদের এই যে মা তো থাকবে, মানফির কারণে মা থাকবে, এবং নাসরাটা নুসিরা হয়ে যাবে, মাজহুলের কারণে নাসরাটা নুসিরা হয়ে যাবে। তো এভাবে করে আমরা মাদি মুতলাকটা আমরা শেষ করলাম। এবার মাদি করিব, মাদি করিবটা অর্থ কিভাবে নির্ণয় করবো? অর্থ একেবারে সহজ, সেটা হচ্ছে নাসরা দিয়ে আমরা যদি বলি সে একজন পুরুষ সাহায্য করেছে, তুমি একজন পুরুষ সাহায্য করেছো, আমি একজন পুরুষ সাহায্য করেছি, বা তুমি সে সাহায্য করেছে, তুমি সাহায্য করেছো, আমি সাহায্য করেছি, এভাবে যে কোনো অর্থ দিয়ে করা হয়। সে পড়েছে, তুমি পড়েছো, আমি পড়েছি। ঠিক একইভাবে এই অন্য ফাতাহা, সে খুলেছে, তুমি খুলেছো, আমি খুলেছি। ঠিক এভাবে আমাদের এভাবে অর্থগুলো হয়ে যাবে। অতীতকালের অর্থ, মাদি মানে অতীতকাল, অতীতকালের অর্থগুলো হয়ে যাবে।
এবার সেকেন্ডলি আমরা আসবো মাঝে করিব। এবার করিবে আসলে, করিবে আমরা জানি করিবে আমাদের কদ যুক্ত হবে, জাস্ট সিগাগুলোর পূর্বে আমাদের একটা কদ যুক্ত হবে, সিগাগুলোর পূর্বে আমাদের কি যুক্ত হবে, কদ যুক্ত হবে। কদ যুক্ত হয়ে আমাদের জাস্ট আগের মতোই থেকে যাবে, কদ নাসরা কদ নাসরা এভাবে হবে, কদ নুসির কদ নুসির এভাবে হবে, কদ মানাসরা কদ মানাসরা এভাবে হবে, কদ মানুসির এভাবে হবে। এবার আমাদের মাদি বাইদ, বাইদটা হবে কিভাবে, বাইদের শুরুতে আমরা যেটা যুক্ত করব সেটা হচ্ছে আমরা কানা যুক্ত করব। কি যুক্ত করব, কানা যুক্ত করব। কানা যুক্ত করে এই সবগুলো এভাবে থাকবে। তো কানাতে যুক্ত করবে, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কানার কিন্তু রূপান্তর হবে, ফালা ফালা যেভাবে রূপান্তর হয় না সরু রূপান্তর হচ্ছে, ঠিক কদের কিন্তু কোনো রূপান্তর নেই। কদটা কদ 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 কদমা ফাল কদ ফালা কদ ফালা কদ ফালু কদ ফালা কদ নাসরা কদটা থেকে যাবে, কিন্তু কানাটা পরিবর্তন হবে। কানাটা কানা কানা কানু এভাবে করে আমাদের কি হবে, পরিবর্তন হবে। কানা কানা কানু কানাত কানাতা কান্না, এভাবে করে কানা ফালা কানু ফালু কানাত ফালাত কানাতা ফালাতা, তারপরে কুন্না ফালনা, এভাবে করে আমাদের কানারটাও রূপান্তর হবে। এটা একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মাদুই ইস্তেমরারিয়ের ক্ষেত্রে। মাদুই ইস্তেমরারিয়ের ক্ষেত্রে আমাদের কি হবে, মাদুই ইস্তেমরারিয়ের ক্ষেত্রে আমাদের কানার রূপান্তর হবে, কানাটা যুক্ত হবে। তাহলে এইভাবে কিভাবে হবে, কানা নাসর কানা নাসর কানু নাসরু। তারপরে মানফিক মাজহুল কিভাবে হবে, কানা নুসির কানু নুসিরু কানাত কানু নুসিরু, তারপরে এভাবে করে আমাদের হবে। তারপরে মানফি এর ক্ষেত্রে কিভাবে হবে, কানার পরে আমাদের কি যুক্ত হবে, একটা মা যুক্ত হবে। কানার পরে কি যুক্ত হবে, মা যুক্ত হবে। কানা মা নাসর কানা মা নাসরু কানু মা নাসরু, এভাবে করে আমাদের কানার মাটা যুক্ত হবে। কানার পরে মানফি এর জন্য মা যুক্ত হবে। এখন আসি আমরা ইহতেমালি। ইহতেমালির ক্ষেত্রে কানায় যুক্ত হবে, কিন্তু ইহতেমালির ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে ইহতেমালি গুলো মূলত মা দুইয়ের সিগার পূর্বে না বসে মুদরের সিগার পূর্বে বসে, অর্থাৎ আমরা যে নাসরা নাসরা বলতেছি এইভাবে না হয়ে ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা এইগুলোর পূর্বে মূলত কানাটা বসে, অর্থাৎ কানা ইয়াংসুরু কানা ইয়াংসুরানে কানু ইয়াংসুরুনা, এইভাবে ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরুনা ওগুলোর পূর্বে যায় আমাদের বসবে। আমরা যেটা করব সেটা হচ্ছে কানাটা, তাহলে ইহতিমালিয়ের ক্ষেত্রে কানাটা বসবে কার পূর্বে, নাসরা নাসরা না বসে, অর্থাৎ মা দুইয়ের সিগার পূর্বে না বসে মুদরের সিগার পূর্বে, যে আমাদের এই ইহতিমালিয়ের কানাটা যুক্ত হবে। ইহতেমালি পরে কানার পরে এখানে মানফি এর ক্ষেত্রে কিন্তু আর মা যুক্ত হবে না, এখানে কিন্তু মা যুক্ত হচ্ছে, এখানে মা যুক্ত হচ্ছে, কিন্তু এখানে মা যুক্ত না হয়ে এখানে লা যুক্ত হবে, কারণ মুদরের ক্ষেত্রে নাফি করার জন্য লা যুক্ত হয়, লা যুক্ত হয় মুদরের ক্ষেত্রে, নাফি করার জন্য লা যুক্ত হয়। ঠিক আছে, আর বাকি মাজহুলটা একই থাকবে। ইয়া ফালু থেকে ইয়াং শুরু হবে, নাসরা ইয়াং শুরু থেকে ওইভাবে আমাদের হয়ে যাবে। এবার আছে আমরা তামান্নাই আসি। তামান্নাই মাদি বাইত মাদি করিব মাদি বাইদ মাদি ইস্তিমরারি, মাদি ইস্তিমরারি মাদি ইহতিমালি মাদি তামান্নাই। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এটার পূর্বে কদ, এটার পূর্বে কানা, এটার পূর্বে কদ, এটার পূর্বে কানা, এটার পূর্বে কানা মা হবে। এখানে এখানে ভুল হয়েছে, এখানে কানা মা হবে, অর্থাৎ বাইদটা কানা হবে, আর এটা হচ্ছে এটা একটু উপরে উঠবে আর কি। ইহতিমালিটা মূলত উপরে উঠবে, ইস্তেমরারির পূর্বে ইস্তেমরারিটা মূলত আমি তখন যে ইহতিমালি বলছি, ইলাইনি বলছি, ইলাইনি হবে সেটা ইস্তেমরারিতে হবে। ইহতিমালিতে হবে লা আল্লামা, ইহতিমালিতে হবে লা আল্লামা, লা আল্লামাটা যুক্ত হবে। লা আল্লামার কোনো ইয়া নেই, কোনো পার্থক্য নেই, কোনো রূপান্তর নেই। লা আল্লামা ফালা লা আল্লামা নাসরা লা আল্লামা নাসরা লা আল্লামা লা আল্লামা নাসরা লা আল্লামা নাসরা লা আল্লামা নাসরু লা আল্লামা নাসরাত লা আল্লামা নাসরাত লা আল্লামা নাসরনা, এভাবে। তারপর লা আল্লামা নুসির আল্লামা নুসির আল্লামা নুসিরু, এভাবে যাবে। লাল্লামা মা নাসর আল্লামা মা নাসর মা নাসর আল্লামা মা নাসরত লাল্লামা মা নাসরত আল্লামা মা নাসর না, এভাবে করে ওভাবে যাবে। তারপরে লাল্লামার পরে আমাদের হচ্ছে লাইতামা। লাইতামা লাল্লামার পরে হচ্ছে আমাদের লাইতামা আসবে, লাইতামা আসবে, লাইতামা আসবে তামান্না, এর জন্য লাইতামা আসবে। লাল্লামার তো সম্ভবত বা হয়তো, সম্ভবত বা হয়তো, সম্ভবত বা হয়তো, এটা হবে আর লাইতামা। লাইতামার পরেও এই যে নাফির জন্য মা বসবে, লাইতামার জন্য কি হবে, লাই লাইতামার জন্য হবে সম্ভবত হয়তো। এটা হচ্ছে লাইতামা মানে হচ্ছে এই মানে আশাব্যঞ্জক আর কি, যদি, যদি, যদিটা আমরা ব্যবহার করব, যদি লাইতামা, যদি লাইতামা, যদি সে আসতো, যদি সে খাইতো, যদি সে যাইতো, এভাবে আর কি, যদি যদিটা যুক্ত হবে। তো লাইতামা এটা হবে। তো লাইতামা দিয়ে আমরা কিভাবে লাইতামা নাসর লাইতামা নাসর লাইতামা নাসর, লাইতামারও কোনো পরিবর্তন হবে না, একই থাকবে।
তো আসলে বিষয়গুলো হচ্ছে আমরা প্রত্যেকেটা জানি, আমাদের একবার রিভিশন দেওয়া দরকার। এই রিভিশনের মাধ্যমে আসলে আমাদের বেসিক থেকে আমাদের একটু ক্লিয়ার হবে, যাতে করে আমরা ভালো করে মানে পরীক্ষায় একেবারে নিঃসন্দেহে নির্ভুলভাবে আমরা আনসার করতে পারি। আর যারা এগুলা ভালো করে পারি না, এই রূপান্তরগুলো আমরা ভালো করে পারি না বা আমাদের সিগাগুলো চিনতে কষ্ট হয়, সিগাগুলো চেনার জন্য হচ্ছে মূলত হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে মূলত সিগাগুলোর এই যে আলামাগুলো চেনা। প্রথম সিগার আলামা কিছু নেই, দ্বিতীয় সিগার আলামা আলিফ, পরে ওয়াও, তারপরে সুকুনযুক্ত তা, তা আলিফ, তারপরে জবরযুক্ত নুন, তারপরে তা তুমা তুম তি তুমা তুন্না তুনা। মূলত এগুলা চিনলে এগুলাই মাদের সাথে যুক্ত থাকে, এগুলা দেখে মূলত আমরা মাদের কোন সিগে আমরা সেটা নির্ণয় করতে পারি। তো আর যাদের একটু সমস্যা আছে তারা অবশ্যই দেখে নিবেন। আসলে বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা সহকারী মৌলবী, এটা মূলত আরবি পোস্ট, আরবি পোস্টের জন্য আমরা আবেদন করব। তো আরবিটা যদি আমাদের ভালোভাবে না আয়ত্তে থাকে, তাহলে আমরা স্টুডেন্ট যে কিভাবে কিভাবে পড়াবো, আসলে এটা তো বিশাল একটা বিষয়। তো সেই জন্য স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য নিজের একটা স্ট্রাকচার, নিজের একটা পদ্ধতি, নিজের একটা শিখন কৌশল অবশ্যই আমাদের থাকতে হবে। যেহেতু আমরা পড়াবো, যেহেতু আমরা পেশায় যাচ্ছি পড়ানোর, শুধু নিজের একটা স্টাইল, নিজের একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে, মানে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে, যাতে করে আমরা একভাবে স্টুডেন্টদেরকে আমরা মাঝিও 24টি, মোদরের 12টি, আমরের 12টি, নাহিয়ের 12টি এবং ইসমের 5টি, টোটাল 65টা পাস যাতে করে আমরা এক নাগাড়ে আমরা শুনেই দিতে পারি বা আমরা বলতে পারি। এইভাবে করে আমাদের আয়ত্তে থাকতে হবে। ইনশাল্লাহ আমরা শেষে এসে আমরা একেবারে সরবুন কাবির, একেবারে সম্পূর্ণ A to Z যেভাবে 65 ভার্সের প্রত্যেকটা সিগা আমরা যেভাবে করে বলতে হয় সেভাবে করে ইনশাল্লাহ আমরা বলার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের মতো করে আপনারা চেষ্টা করে নিজেদের মতো করে একটা পার্ট আপনারা রেডি করেন। আর আকসামুল তারিফুল কালিমা ওয়া আকসামুহু, এই পার্টটা অবশ্যই আমরা দিয়ে দিব। এই পার্টটা বোর্ডে না নিয়ে এটা আমরা ইয়ার মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে নিব। তো এটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। সেই ভিডিওটাও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।